বন্ধুরা বসে বললাম জালে সেই মাছ বেঁধেছিল সেই মাছগুলো ছাড়াতে, কেন বসে বসে তোলা হয়ে গেছে তো। আর এবার হবে মাছ ছাড়ানো, তারপরে হবে আমাদের বসির চার কেটে গাঁথা, কেননা দ্বিতীয় ঘাত দিতে রানিং করতে হবে। কত লেগে গেছে নাও, কোনো বসা হলো না, একদিকে তোলা হয়ে গেল, সাথে সাথে মাছ ছাড়তে বসা। তাই তো এবার কাজ করে বসিটা গাঁথা হয়ে গেলে খেলা হয়নি তো রেস্ট। হ্যাঁ পুরো 2 ঘন্টা রেস্ট। ঠিক আছে রানিং ছাড়াও সবাই রেস্ট করে। এদিকে দেখো আগামাতা, এদিকে দেখো কাকা কি করছে, দেখো কি করতেছে, সেই খয়রা মাছ কাটিয়ে ফেলতেছে। হ্যাঁ কাটিয়ে ফেলছি। তুমি টাটকা খয়রা কেন কাটতেছো? ভাই কাটতে হবে ভাই, জল লেগে গেছে তো কাকা, রানিং হবে। হ্যাঁ রানিং হবে, সবাই হাতে তাড়াতাড়ি হবে। আরে আর কি ভালো একটু কাটো কাটো। আরে সাইজগুলো ভালো আছে। হ্যাঁ ভালো সাইজ ভাই, 3 খানা করে হবে ভাই। তুমি কাটে তুমি গাঁথবা? হ্যাঁ তুমি কিলো তুমি কাজের স্পিড বাড়াতে হবে। 280 তে করতে হবে কাজ নাকি? 320 তো উঠবে মাছ, সব নিচের পড়ে মাছ, সব নিচের পড়ে। আমার সাইডে মাছ সব, আমার সাইডে সব মাছ। বন্ধুরা আমাদের মাছ সব ছাড়ানো হয়ে গেছে, আর এখানে কিছু আছে আর এখান থেকে কিছু কাটছি। আর কাকা কৌশিক ভাই কিন্তু চার গাঁথতে বসে পড়ছে। রানিং চাপে কাটা চলছে, কম্পিটিশন চলছে। কেন রানিং গাঁথতে হবে, রানিং ফেলতে হবে, রানিং তুলতে হবে, রানিং বাড়ি যেতে হবে। সময় কম, হাতে আমাদের খুব সময় কম, ব্যস্ত লোক তো আমরা, খুব ব্যস্ত মানুষ তো। সব খয়রা ইলিশ, খয়রা ইলিশ। আজকে খয়রার উপর চললো, খালাম খয়রা, মাছের দিলাম, নিজেরা খালাম, সব খয়রা। বন্ধুরা দ্বিতীয়বারের বসি ফেলা শুরু করে দিয়ে সন্ধ্যাও কিন্তু হয়ে আসছে, তার আগে ফেলতে হবে বসিটা। দিলাম ফেলে, আবার আশা রাখো বড় মাছ পাই জন্য। আজকে নৌকো যাচ্ছে 180-তে। তোমার একটু রানিং ফেলতে হবে। লাঠে বাঁধিছে, লাঠে ভালো ভালো ভালো। না না ভালো, পারফেক্ট টাইমে পড়ছে। হ্যাঁ বসিটা ভালো টাইমে পড়ছে, হেভি ছোড়া এগুলো একটু হাওয়া দিত, ঝড় শুরু হয়েছে আর সেই টাইমে পড়ছে। ভালো টাইমে পড়ছে, ভালো মাছ পাবো নাকি? হ্যাঁ পাঙাশ চাই ভাই, পাঙাশ। না পাঙাশ দিয়ে দাও তো একটা, ছেলে ফেলের মনের আশাটা একটু পূর্ণ করে দাও মা। 15 কিলো 300 রানিং ফেলতে হবে, রানিং। দারুণ দিয়ে গেল, চোখায় না কেউ নেই এখন। ওইতে যদি বসি চারটা হয়ে যায় না, তখন কষ্টটা অনেক কম হয়, আর যদি এই চার ধরতেই তো কষ্টটা বেশি হয়। চার ধরা ছিল বলে কি রানিং করে দিলাম বলো তো। মেঘলা ওয়েদার, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, হালকা হালকা হাওয়া, তবে চার ধরা ছিল না, ফুল রানিং হয়ে গেছে। হাওয়াটা দিচ্ছে না, গরম এখন একটু গরম লাগছিল ভালো। হ্যাঁ বেলা গেছে, বেলা গেছে, রোদ ইয়েতে সূর্য ঢাকা পড়ে গেছে মেঘে, তাহলে আর কিছু দেখা যেত। আস্তে আস্তে খেলা ফেলতে তো সময় লাগবে না, বেশি সন্ধ্যা হয়ে যাবে। না না বেশিক্ষণ না, আধা খেলা হয়ে গেছে না, আর 20 মিনিট 25 মিনিট হয়ে যাবে। দ্বিতীয়বারে বসে ফেলা শেষ, সন্ধ্যার আগে বসে ফেলে দিলাম।
সন্ধ্যাবেলা ওই মাছের যে রাতের খাবারটা এসে ডিনার করবে আর আমার খেতে পেতে যাবে। একদম নাও তাহলে ফেলে দিলাম থুতথুড়ি পানের মোটা 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 সব করবে। ওরা নিয়ে কথা না কাকা গেলাম টান। শুরু করো ভাই রেডি তো তুমি? একদম দেখতে দেখতে রাত 8টা বাজে গেছে। 8টা বাজে আর দেরি করলি? হ্যাঁ ভাই এই কাশিটা কি করে রাখো ভাই, বেলা বাড়ি যেতে ভাই। তুমি এবার মাছ তোলো, বড় মাছ। তুমি আর দেরি করো না। তোলো তোলো, যত রাতে ভাই ঢুকো দাও, কাশি না ভাই ধরো। চলেছে হ্যাঁ গ্রাভি চলে আসছে, এই জায়গাটা ঠিক করে রাখি। মা গো মা 30 মা দিও দিও মা, মোটা মোটা দিও, যা দিও একটু মোটা মোটা দিও মা। না মাছ আসলে রাখ দিও একদম পুরো রানিং ডাকবো, রানিং। তোলো 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 তোলো। আচ্ছা 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 বাবা রে, দাম দিচ্ছে কি মাছ? বাবা, ফেরা বসে তুলে ফেলেছো। তাই তো দেখছি এত চারটে টাইমা উঠে গেছে। একটা গ্রাফি উঠবে এবার। মা কি করছে কে জানে। ও মা একটা মাছ দাও মা। মা গো দাও, অনেক খাটিছি মা। ছাড়াইছে ট্যাঙ্গো ট্যাঙ্গো রাখো রাখো। ভাই খবর কি? কি বলবো বলো তো, এত বছর ধরে হলো একটা ট্যাংরা মাছ 3 4 5 6 7 খানা ট্যামা কেমন কেমন ভালো জল উঠে গেল। মাছ নেই, মাছের একটাই কোনো ট্যাংরা। দেখা নেই দা। মাছ কোথায় গেল? এত সুন্দর জায়গা তো দিলাম, পুরো পাশের জায়গা দিয়ে দিলাম। কাজ হলো না। মন মরা করে দিচ্ছে। তা কষ্ট হয় না? এই সেই আইসি সকাল, তখন মনে হয় বাজে 9টা আর এখন বাজে 9টা। 12 ঘন্টা হয়ে গেল। 12 ঘন্টা হয়ে গেল। দুটো খেয়া মারলাম, প্রথম খেয়া যা হোক তো পালাম, তো পরের খেয়াতে তো একটা ট্যাংরা মাছ। আর এই মাছ না হলে না এমনি কষ্ট বেশি হয় শরীরে, কষ্ট মানে বিশাল কষ্ট। কষ্টর ব্রেক নেই। বৃষ্টি আসলে আর ভিজে দিয়ে গেল একটু। শান্তি নেই। মা একটু মাছ দাও মা গো। মাছ আছে মনে হচ্ছে। মাছ আছে? দেখো তো মনে হচ্ছে আছে আছে। আছে। তোলো তোলো তোলো। মা কি মুখ তুলে চাইলো? আস্তে 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 আস্তে। ইয়ে কি মাছ? ছেলে মাছ ছেলে মাছ ছেলে মাছ। ছেলে মাছ। তোলো তুমি। দেখো কত খুন্দে বসে রয়েছে। দাঁড়ার তুমো খাইনি কত মাছ বাঁধিছে, মাছ বাঁধিছে। কি মাছ? এই দেখি মাছটা, কিন্তু এই দেখো মাছটা বাঁধিছে কোথায় দেখো, বাইরে। ওকা ও সবাই কিন্তু পুরো ফুল মুখ কালো হয়ে গেছে সবার। কালো। তুমি দেখো এইবার ঠিক আছে, আর্ধেকের বেশি একদম পারফেক্ট। আর্ধেকের বেশি বসে তোলা হয়ে গেছে। হ্যাঁ তারপরে আইছে মাছ। জানতো জানতো ভাই, জানতো, জানতো। থাক, থাক। কি মাছ? ও ছেলে 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 মাছ না? এখানে রাখো, এখানে রাখো। একটু আদর টাদর করো গো। বাহ, তুমি থাকো থাকো। হ্যাঁ, যাও। এখন জানতো কাকা। ওই তো মানে এ মা আমার কথা শুনিছে। শুনিছো হ্যাঁ। শুনিছো? একদম মা। ধন্যবাদ মা, মাগো। কতক্ষণ বাদে একটা বড় মাছ উঠলো। হ্যাঁ, দাও, মাথা। দারুণ মাছ উঠে গেছে। রাখো রাখো, এখনো এক জ্যান্ত সেকেন্ড রয়েছে। রাখো। সবাই খুশি মা। দেখো, খুব সামনে দেখো। খুব খুশি। এক মাসে সবাই খুশি হয়ে গেছে। দাঁড়াও, কোন দিক গেল? তলায় তলায় কোথায় যাও? আহ, শান্তি এসে গেল। দারুণ মাছ। ফুল এ বাড়িছে খুব বেশি হলি আধা ঘন্টা, ওরকমই। এখনো জ্যান্ত রয়েছে মাছ। ফ্রেশ না একদম? তো বেশ বড় তা গায়ে কত ভালো তোলো তোলো তোলো, আরেকটা তোলো, ওর জুটিটা তোলো। জুটি দেখা যাক। তোলো তোলো সবার মুখ তো কালো ছিল এতক্ষণ। এতক্ষণ সবার মুখ কালো ছিল। আর 7টা টমেটো গেল, 8 নম্বর টমেটো ধরে যায় মাছ। এক মাসে সবার মুখ আনন্দ করছে। তাই এই একটা মাছ কি দেখো এই করবা? মাছ আসছে, প্রথমে বলছে টেমা ভারী ভারী লাগতেছে। তাই এই মাছ তো ওরকমই আসে, তো বেশি খোট দেয় না। নাও গ্যাস উঠে গেছে। ঠিক আছে, ঠিক আছে? খালি মাছ বলতে একটা ট্যাংরা মাছ আর এই একটা ছেলে মাছ। এই মাছটা একদম কাজ করে তাহলে দিয়ে গেল। তুমি একটা কথা ভাবো, ওই ছেলে মাছ যদি কোনো কারণে না ওটা থাকে, মান সম্মান কোথায় থাকতো আমাকে? ওই এইটুকুনি ট্যাংরা মাছ নিয়ে বাড়ি দিতে। আর সামান আর পাঁচ লাস্ট গুলোর উঠলো সঙ্গে না? মিশে যেত আজকে উঠলো খালি না? মাছ তোলো। এটা গ্রাফিতে গাইতে উঠলো না? তাই তো করছে, এটা গ্রামে তো কাছে উঠতে পারতো।
দেখা যাক এখন একটা বসে আছে মনে হয় তোমার। একটা বসে আছে। দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ লাস্ট বসে তো মাছ বাদে হ্যাঁ বলা যায় না, না মনে হয় আজকে মনে হয় লাস্ট বসে তো মাছ না। নেই 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 না নেই, কি নেই। না? কাকা মাছগুলো সমস্ত মাছ তোলো, দু খেপের মাছ তো হ্যাঁ হ্যাঁ উপরে তোলো সব। বন্ধুরা এবার কিন্তু আমাদের সমস্ত মাছগুলো তুলবো, কেন নৌকোর ভিতরে রাখা রয়েছে। দেখো দু খেপের মাছ। এই হচ্ছে আমাকে রাত্রে খেপের মাছ। এই দুটো এটা রেডি, এটা যদি না বাদ তাহলে ওটা ওটা নিয়ে যাচ্ছি তো। এবার দুপুরে খেপের মাছ। এই হচ্ছে কালারফুল সুন্দরী মাছ, কালারটা ধরে রাখছি দেখেছো? সুন্দরবনের হ্যাঁ সুন্দরী। এখনো এখনো আর এই হচ্ছে ভোলা। তুমি যাই বলো সুন্দরবনের সুন্দরী মাছ কিন্তু পান খাবি। আর এই দেখো শোনাবো জোড়া, জোড়া। এটা জমজ ভাই, এরা এরা জমজ ভাই। আর এই হচ্ছে বড় মাছ। বড় মাছ। দাও সবথেকে বড়টা কই? দশটা। লম্বাটা কোনে? কোনে ঢুকেছো? তুমি কি জানতো আসো? না এই দেখো বের করে গেছে। এই যে কি ভয় দেখা যেত তখন, আর এখন মরে গেছে। হুম। আর কতক্ষণ কিরম লাগে? কিরম লাগে? মানে দেহ রাখিছে। না ভালো লম্বা পানা মাছ করেছে না, ভালো লাগে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মাছ। টোটাল মাছ। 2 খেপের মাছ। একদম। তার ভিতরে এই হচ্ছে কালারফুল সবথেকে দেখতে সুন্দরী মাছ। Beautiful। সুন্দরবনে সুন্দরী মাছ একদম। যারে বলা হয়, মানে পানখাকি বলি আমরা, কেননা এর মুখের ধারে লাল থাকে। লাল পুরো পানের মতন, যেটা পান খাই যে পান চিকটা খায়, কালার হয়, সেই জন্যই চিকের মতো কালার। হ্যাঁ সেই জন্যই মাছের নাম দেওয়া হয়েছে পানখাকি। আবার কাজলের ফোঁটা হ্যাঁ, থাকে সে আর অন্য অন্য জায়গায় কেমন কি, মানে এই মাছের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ। আমরা তো পানখাকি বলি, আর অন্য অন্য জায়গায় কি না কি বলে তার তো ঠিক নেই। হ্যাঁ। আর আমরা এইখানে আমাদের সুন্দরবনে ছেলে মাছ বলি। ছেলে মাছ একটা কারণে বলা হয়, যেটা হচ্ছে ছেলে মাছের দাড়ি হয়, এই দাড়িগুলো আছে। 8-10টা দাড়ি হয়। আর গুরজালি মাছ কিন্তু সেমি দেখতে, কিন্তু ওর কিন্তু দাড়ি হয়। দাড়ি হবে না। কিন্তু এই মাছটা কিন্তু অনেকটাই বড় হয়। আর তোমার ওয়েট বলতে গেলে তোমার 30 থেকে 40 কিলো পর্যন্ত ওয়েট যায়, তাই না? এটা বাচ্চা মাছ বলতে। এ তো সব মাছ এখন আর দেখা যায় না। দেখা যায় কি, লোকে কি করতো জাল পাতে, জাল পাতলে পরে মাছ বড় হওয়ার আগেই আগে ধরে নেয়। জালে বেঁধে যায়। তারপরে দেখো বড় মাছ ঢুকতেও পারে না, দেখা যায় বড় মাছ ধাক্কা খেয়ে চলে যায়। চলে যায়, গোড়া সব জাল পাতা থাকে না। আর সুন্দরবনের মাছ মানে হচ্ছে শিকারি মাছ। হ্যাঁ। শিকারি মাছ মানে ওরা সবসময় শিকার করে খেতে ভালোবাসে, যেরকম জ্যান্ত মাছ ওরা সবসময় শিকার করে খায়, সেই জন্য হিংস্র টাইপের হয়। দেখো না এই যে রয়েছে সামনে আমাকে ধারে সোনাবগো মাছ। সত্যি কথা বলতে এই মাসে যখন আমাদের বসি তো আমাদের প্রচুর ভয় লাগে। বাবা এর দাঁত দেখে তো আর খুবই এ যদি আঙুল ফাঙুল পড়ে পুরো কেটে পুরো কাটে দেবে। আর এই মাছটা বড় হয়, এই মাছ যখন বড় হয় তখন পুরো একদম মানে এরকম মোটা হয়ে যায়। আর লম্বা তত বেশি হয় না, কিন্তু মোটাটা হয় বেশি, বুঝলে? কিন্তু এই মাছটা শিকারি মাছ কিন্তু খুব। তাহলে হয়ে গেল আজকের আমাদের মাছ ধরা। হ্যাঁ। আর রাতও কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর 10টা। এরপরে বাড়ি যাব, বাড়ি যেয়ে কিন্তু কটা খাওয়া দাওয়া করতে হবে, কারণ পেটে তো টান পড়ছে। আর সেই খাইছি কখন, তখন কটা বাজে? আজকে আমি সকালবেলা দিয়ে এই 10টা পর্যন্ত একবার খাইছি, আর সকালবেলা একটু ছাতু খাইছি। তাহলে স্নানও জুটেনি এখনো পর্যন্ত। আর বন্ধুরা এই মাছ কিন্তু আমরা সমস্ত মাছ বাড়িতে নিয়ে যাব। কিছু মাছ ধরো এই মাছ সাদা মাছগুলো হালকা পাতলা বিক্রি করে দেবো। কত কি দাম হয় অবশ্যই পরের ভিডিওতে আমরা বলে দেবো। আর বাদ বাকি সোনাবুকুটুকু আছে, কেটে সবাই ভাগে যে খেয়ে নেবো, তাই তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।